এমার্জেন্সি ফান্ড না রাখা। ধরো তোমার চাকরি বেশ ভালোই চলছে, প্রতি মাসের বেতনে সংসার চলে যাচ্ছে, একটু আধটু সঞ্চয় হচ্ছে, তো জীবনে সব ঠিকঠাক চলছে। তো হঠাৎ একদিন খবর এলো যে কোম্পানি তোমাকে ছাঁটাই করেছে, তোমার চাকরি চলে গেল, অথবা হঠাৎ বাসার কারো শরীর খারাপ হলো, হাসপাতালে ভর্তি করা হলো। এখন তুমি কি করবে? সত্যিটা হলো বেশিরভাগ মানুষ শুধু মাসের বেতন হিসাবেই বাঁচে, সাইডে কোনো এমার্জেন্সি ফান্ড রাখে না। মানে এমন একটি টাকার ফান্ড যেটা 3 থেকে 6 মাসের খরচ চালাতে পারবে, চাকরি বা আয় না থাকলেও। এই ফান্ড না থাকলে তোমার একটা মাত্র দুর্ঘটনা তোমার পুরো জীবনটাকে টলিয়ে দিতে পারে। লাইফস্টাইল ইনফ্লেশন। ধরো তোমার বেতন বেড়েছে, আগে 20,000 টাকা পেতে, এখন 40,000 টাকা পাচ্ছ। খুশির খবর, তাই না? কিন্তু লক্ষ্য করে দেখো, তোমার সঞ্চয় কি সত্যিই বেড়েছে, নাকি শুধু খরচটাই বেড়ে গেছে? আগে সাধারণ ফোন ব্যবহার করতে, এখন দামি ফোন ব্যবহার করছো। আগে বাসে যেতে, এখন ক্যাবে যাচ্ছ। আগে সপ্তাহে একবার বাইরে খেতে, এখন প্রায় প্রতিদিনই খাচ্ছ। সত্যিটা হলো এটাকে বলে লাইফস্টাইল ইনফ্লেশন। আয় বাড়ার সাথে সাথে খরচও এমনভাবে বাড়িয়ে ফেলা যে সঞ্চয়ের অংশ একই থেকে যায়, কখনো কখনো কমেও যায়। মানুষ ভাবে সে আরও ভালো আছে, কিন্তু আসলে সে আগের মতোই টাকাহীন, শুধু ব্যয়ের মাত্রাটা বড় হয়ে গেছে। ইএমআই বা ক্রেডিট কার্ড। এবার তৃতীয় ভুল, যেটা সবচেয়ে বেশি মানুষ করে বুঝতেই পারে না। তুমি দোকানে গেলে, একটা জিনিস পছন্দ হলো, দাম একটু বেশি, কিন্তু দোকানদার বলল মাসে মাত্র 500 টাকা ইএমআই, চিন্তা নেই। তুমি ভাবলে এ তো অল্প টাকায়, নিয়েই ফেলি। কিন্তু এভাবে একটার পর একটা জিনিস, একটার পর একটা ইএমআই যোগ হতে থাকে, 500, 800, 1200। মাসে যে দেখা যায় বেতনের বড় একটা অংশ শুধু ইএমআইতেই চলে যাচ্ছে। সত্যিটা হলো এই ছোট ছোট মাসিক কিস্তিগুলো আলাদা করে দেখলে সহজ মনে হয়, কিন্তু একসাথে যোগ করলেই বোঝা যায় তুমি আসলে এমন সব জিনিসের জন্য টাকা দিচ্ছ যেগুলো হয়তো তোমার সত্যিই দরকার ছিল না। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও। যদি আমার ভিডিও ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করতে পারো।